হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অলোকা। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি, আর এটা ছিল আমাদের ফার্স্ট দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিভাবে এনজয় করছি সব ফ্রেন্ডরা মিলে পুরোটাই থাকবে এই ফুল ব্লগের মধ্যে। তো প্লিজ ব্লগটা দেখতে থাকো। আজ থেকে নামার পর টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে তো আমরা সবাই চলে গেলাম আমাদের হোটেলের লোকেশনে। স্ট্যান্ড থেকে আমাদের হোটেলের লোকেশনটা মাত্র 5 মিনিটসের, কিন্তু সারা রাত জার্নি করে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে হেঁটে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, তাই টোটো নিয়ে নিলাম। ফাইনালি আমাদের হোটেলের লোকেশনে আমরা পৌঁছে গেছে। দেখো হোটেলটা কত সুন্দর দেখতে লাগছে। টোটো থেকে নামার পর যে যার লাগেজ নিয়ে সবাই একসাথে চলে গেলাম হোটেলের ভিতরে। যেহেতু অনলাইনে আমরা রুম বুক করে নিয়েছিলাম, তো আলাদা করে গিয়ে রুম দেখার কোনো ঝামেলাই ছিল না। আমরা ফার্স্ট চলে আসলাম রিসেপশনে। যেহেতু রিসেপশনে আমাদেরকে নাম এন্ট্রি করতে হবে, তো তারপর আমরা রুম পাবো। সবাই সবার ডকুমেন্টস দিয়ে রুমটাকে এন্ট্রি করে নেওয়া হয়। তো ওখানে ভাই সবার নাম এন্ট্রি করছে, আর আমি বসে রিসেপশনে ওয়েট করছিলাম। তাহলে রিসেপশনের সব কাজ কমপ্লিট করে আমরা যে যার রুমে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ রুমটা কতটা সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। এতে আসার পর আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম বাজারে, আমি আর সুমন। যেহেতু এখানকার হোটেলের খাবার খেতে আমাদের একদমই ভালো লাগে না, তো তার জন্য আমরা নিজেরাই বাজার করে হোটেলে রান্না করতে দিয়ে সেই খাবারটাই মজা করে খাওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি বাজারে। এখানে আসার পর ফার্স্ট আমি চলে গেলাম সবজির দোকানে, যেহেতু আলু পেঁয়াজ আর একটু সবজি নেব। পর চলে আসলাম মাছের বাজারে। এখানে অনেক রকম ভ্যারাইটিসের মাছ পাওয়া যায়, বাট আমরা নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ, সাথে নিয়ে নিয়েছিলাম আমার পছন্দের চিকেন। আমরা দুপুরে সবাই মিলে ভাত খাওয়ার ডিসিশন নেওয়া হয়েছে, তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বাসমতি রাইস। কমপ্লিট করে আমরা রুমে এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা একটু পুলে সবাই মিলে একটু স্নান করব, ভীষণ এনজয় করব, তার জন্য ড্রেস করে সবাই চলে আসলাম পুলে। এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা কতটা সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সুইমিং পুলে নামার পর আমার এতটাই মজা লাগছিল যে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এরকম একটা সুইমিং পুলে স্নান করতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। সুইমিং পুলে স্নান করতে সাঁতার কাটতে আমার বেশ ভালো লাগে, আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে আমরা কি পরিমাণে এনজয় করছি। সুইমিং পুল থেকে স্নান করে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, আর এতটাই মজা করছিলাম যে টাইম কখন পাস হয়ে গেছে বুঝতেই পারিনি। তো লাঞ্চের ভিডিওগুলো আমি নিতে পারিনি, তার জন্য রেস্ট নেওয়ার পর আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। আমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। আসার পর আমরা সবাই নিয়ে নিয়েছিলাম 1 কাপ করে লেমন টি। সারা রাত বাস জার্নি করে সুইমিং পুলে 4-5 ঘন্টা স্নান করে আমার মাথাটা এতটাই ধরেছিল যে কি বলবো। তো লেমন টিটা খাওয়ার পর আমার মাথাটা একদম ছেড়ে গেছিল, আর নিজেকে অনেকটাই ফ্রেশ ফিল করছিলাম। এখানে সমুদ্রের পাশে সকাল সন্ধ্যে সবসময় মেলার মতো বাজার বসে, তো এতটা সুন্দর দেখতে লাগে যে কি বলবো। চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, আমি তো নিজে বুঝতেই পারছিলাম না যে আমি কি নেব আর কি নেব না। মেলাটা ঘোরার পর আমরা সবাই মিলে একটু ডিসাইড করে নিলাম যে একটু চিকেন কাবাব খাবো। এই কথা সেই কাজ, আমরা চলে আসলাম চিকেন কাবাবের দোকানে। এখানে অনেক রকমের ভ্যারাইটিসের চিকেন কাবাব পাওয়া যায়, তার সাইডে কত সুন্দর করে চিকেন কাবাবগুলো ফ্রাই করছে দেখো। চিকেন কাবাব খাওয়ার পর আমি চলে গেলাম ফুচকার দোকানে। যেহেতু ওরা ফুচকা ভালোবাসে না, তো ওরা কেউ খায়নি, আমি একাই খেয়ে নিয়েছিলাম। বেলা ঘুরতে এসে আমি এতটাই কিছু খেয়ে ফেলেছিলাম যে আমার পেটটা পুরো ফুল হয়ে গেছিল, তো আমি ডিনারে কিছুই খাইনি। এটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে।